আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ নবজীবনের সূচনা উক্ত অধ্যায়ের বেসিক কনসেপ্টের বয়ঃসন্ধিকাল নিয়ে আলোচনা করব। বয়ঃসন্ধিকাল বলতে আমরা কি বুঝি? আমাদের বাল্যকাল থেকে যৌবনকালে পদার্পণের যে মধ্যবর্তী সময়টা, সেই সময়টাকেই বলি আমরা বয়ঃসন্ধিকাল। সো আমাদের ছেলে মেয়েদের 11 থেকে 19 বছর বয়স পর্যন্ত যে এইজ, সেটাকেই বলা হয় বয়ঃসন্ধিকাল। সো দেখো, শৈশবকালের এখানে আমাদের সময় দেওয়া আছে 0 থেকে 5 বছর বয়স পর্যন্তকে আমরা শৈশবকাল বলি, 6 থেকে 10 বছর বয়স হলে সেটাকে আমরা বাল্যকাল বলি, সে সময় বলি বালক বালিকা। 11 থেকে 19 বছর বয়সে আমরা সেটাকে বয়ঃসন্ধিকাল বলি, মানে কিশোর কিশোরী। আর 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত আমরা বলি যৌবনকাল অর্থাৎ যুবক যুবতী। সো চলে যাব আমাদের পরবর্তীতে যে বয়ঃসন্ধিকাল নিয়ে। আমাদের বয়ঃসন্ধিকালের বিভিন্ন রকমের পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করব। বয়ঃসন্ধিকালে আমাদের মধ্যে শারীরিক পরিবর্তন হয়, আমাদের মানসিক পরিবর্তন হয় এবং আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের আচরণগত পরিবর্তন হয়। শারীরিক পরিবর্তনগুলো কিন্তু আমরা সামনাসামনি দেখতে পাই। সো শারীরিক পরিবর্তনের মধ্যে কি হয়? ছেলেদের ক্ষেত্রে আলাদা রকমের পরিবর্তন হয়, মেয়েদের ক্ষেত্রে আলাদা রকমের পরিবর্তন হয়। ছেলেদের মধ্যে ছেলেরা হলো দ্রুত লম্বা হয়, তাদের দাড়ি গোঁফ এবং লোম গজায়, তাদের গলার কণ্ঠস্বরটা মোটা হয়ে যায়, বুক কাঁধ এগুলো চড়া হয় এবং তাদের কিন্তু বীর্যপাত হয়। আর মেয়েদের কি হয় বলতো? মেয়েদের ক্ষেত্রে মাসিকের চক্র শুরু হয়, কোমরের হাড় মোটা হয়ে যায়, স্তনগ্রন্থি স্ফীত হয়ে যায়, দৈহিক বৃদ্ধি সাধিত হয়, বিভিন্ন স্থানে হলো লোম গজাতে শুরু করে। এই যে ছেলেদের এই পরিবর্তন এবং মেয়েদের এই পরিবর্তনগুলো হয়, এগুলো হয় বেসিক্যালি হরমোনের প্রভাবে, এবং ছেলেদের এই পরিবর্তনগুলো হয় টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোজেন নামক এই ধরনের হরমোনগুলোর প্রভাবে। বইয়ের মধ্যে বেসিক্যালি এই টেস্টোস্টেরন হরমোনটার কথাই বেশিরভাগ উল্লেখ করা আছে, এটাই পরীক্ষার মধ্যে আসে ছেলেদের আসলে কোন ধরনের হরমোনের কারণে হয়। সো টেস্টোস্টেরন। এবং মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের কারণে কিন্তু এই ধরনের শারীরিক পরিবর্তনগুলো সংঘটিত হয়। চলে যাবো আমাদের মানসিক পরিবর্তনে। মানসিক পরিবর্তনগুলো আমরা সামনাসামনি দেখতে পাই না, সেটা তার ইন্টারনাল এই পরিবর্তনগুলো হয়। সো তখন কি হয়? তার আবেগ দ্বারা পরিচালিত হওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়ে যায়। যেমন ধরো, তোমার ফ্রেন্ডকে কেউ মারছে, এখন তোমার ফ্রেন্ড কারেক্ট ছিল নাকি ছিল না ওইটাও আমরা ভাবি না, যে কি তুই আমার দোস্তরে মারছিস, তোর আজকে খবর আছে। সো যে আমরা হলো ওর সাথে ঝগড়া লেগে যাই, তাই না? তাহলে এই যে আবেগ দ্বারা আমরা পরিচালিত হই, কিংবা কারোর প্রতি হলো ভালোবাসা, কারোর প্রতি টান, এই ধরনের কারণে আমরা কি অনেক আবেগী হয়ে যাই, পাশে থেকে পালায় যাই, তোমার জন্য জীবন দিয়ে দিব, ঝগড়া লাগলে হাত পা কেটে ফেলি। সো এই ধরনের বিভিন্ন আবেগী ইমোশনাল হয়ে অনেক উল্টাপাল্টা কাজ করি। তারপর আমাদের মানসিক পরিপক্কতার কিন্তু সময় পর্যায়টাও এখানে শুরু হয়, মানে আমাদের মেন্টালি আসলে পরিপক্ক আমরা এখান থেকেই হতে স্টার্ট করি, যে কীভাবে আমাদের নিজেদের সুন্দর লাগবে, কীভাবে হলো গিয়ে আমি বিহেভ করলে আমাকে স্মার্ট মানে মনে হবে, এই ধরনের বিভিন্ন জিনিসগুলো। পরনির্ভরতার মনোভাব পরিবর্তিত হয়ে আত্মনির্ভর হওয়ার পর্যায়ে শুরু হয়। যেমন দেখবো ছোটোবেলায়, ঠিক আছে, এই বয়ঃসন্ধিকালের আগের সময়টায় আমাদের প্যান্ট থেকে শুরু করে সব কিছু আমাদের বাবা মা চুজ করে দিত। এই টাইমটা আসার পর কি হয়? না, আমি এটা পরবো না, আমার ওইটা চাই, এরকম ধরনের কাহিনীগুলো আমরা করি না। সো বেসিক্যালি আমরা অন্যের ওপর নির্ভরতার মনোভাবটা থেকে সরে এসে আত্মনির্ভর হতে বা নিজের উপর নির্ভরশীল হতে আসলে শুরু করি। এক্ষেত্রে কিন্তু কিছু আচরণগত পরিবর্তনও দেখা যায়, যেমন মানুষজন প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করতে শুরু করে, মানে আমরা বড় মানুষদের মতো আচরণ করতে শুরু করি। সে যে একজন আলাদা একটা ব্যক্তিত্ব, মানে সে যে একজন আলাদা মানুষ, সে তার বিভিন্ন আচরণের মাধ্যমে এই জিনিসটা আসলে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। প্রত্যেকটা বিষয়ে সে নিজের মতামত দেওয়ার চেষ্টা করে। যেমন ধরো, বললাম যে আজকে রাতে বাসায় কি রান্না করব, পোলাও খাবা নাকি বিরিয়ানি খাবা? সে বলে না, কিছু রান্না করলে মনে হয় ভালো হবে, বাইরে বৃষ্টি হচ্ছে। সেরকম দুঃসাহসিক এবং ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হওয়া, দেখবা সে বিভিন্ন রকম রিস্কি কাজ করতে খুব পছন্দ করে। ঠিক আছে, আচ্ছা। সেই বয়ঃসন্ধিকালীন সময় আমাদের আসলে কি কি করণীয়, সেটা নিয়ে যদি একটু আলোচনা করে ফেলি। আমাদের এই সময় পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে, যেহেতু আমাদের অনেক হরমোনাল ইমব্যালেন্স হয়। আমাদেরকে অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, স্বাভাবিক জীবনযাপন করতে হবে, এবং কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট হলে বা কোনো কিছু হলে সেটা আমরা যদি আমাদের সিনিয়রদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমাদের অনেক হেল্প হবে। আশা করি আজকে ক্লাসটি সকলে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।